জয় শিবধাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে কবচের নিয়মবিধি। সোম অথবা শুক্রবার দিন ধারণ করবেন এবং নিরামিষ খাবেন, 3 মাস পর পর শোধন করবেন। আর একটি বিষয় যারা বেশিরভাগ ভুল করছে দেখা যাচ্ছে, কালো কার, সোনার চেন অথবা রূপোর চেন, এই তিনটি ছাড়া অন্য কোনো চেন বা অন্য কোনো কারে ধারণ করলে কিন্তু কবচের কোনো কাজ হবে না। তাই বলছি, কালো কার, সোনার চেন অথবা রূপোর চেন, এই তিনটির মধ্যে যে কোনো একটিতে ধারণ করতে পারেন এবং 3 মাস পর পর শোধন করিয়ে নেবেন। যেখানে মহাদেব রয়েছে, যে মন্দিরে অন্যান্য দেবতার সাথে মহাদেব রয়েছে, কিংবা মহাদেবের মন্দিরে পুরোহিতের কাছ থেকে নাম গোত্র বয়স দিয়ে এই কবচটি শোধন করাবেন। কবচটি পরে মরা বাড়ি, আতুর বাড়ি সমস্ত জায়গাতে যাওয়া যাবে, কিন্তু এটাকে শোধন করিয়ে নিতে হবে 3 মাস পর পর। এবং যে নিয়মটি বললাম সেই নিয়মেই সমস্ত কিছু করবেন এবং যেদিন শোধন করবেন সোম শুক্র দেখে করলে খুবই ভালো হবে। আর হচ্ছে যে কবচটি কিন্তু যেদিন ধারণ করবেন সেদিনের যে দিনটি হচ্ছে সোম অথবা শুক্রবার এবং সেই দিন নিরামিষ খাবেন। কবচের যে টোটাল যে নিয়ম বিধিটা সেটা কিন্তু বলে দেওয়া হলো এবং শোধন অবশ্যই করাবেন 3 মাস পর পর। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের।